আমরা আগেই বলেছি রিসার্চ অনেক ধরনের হতে পারে। আজকে আমরা জানবো ডেসক্রিপটিভ রিসার্চ এবং এক্সপেরিমেন্টাল রিসার্চের পার্থক্য কী। প্রথমে বলি ডেসক্রিপটিভ রিসার্চ কী। ডেসক্রিপটিভ মানে হলো বর্ণনামূলক। এই ধরনের রিসার্চে আমরা কোনো জিনিস জাস্ট অবজার্ভ করি, ডেসক্রাইব করি, কিন্তু কোনো পরিবর্তন বা ম্যানিপুলেশন করি না। যদি একটা উদাহরণ দিই, ধরুন আপনি জানতে চাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে কতজন শিক্ষার্থী মানসিক চাপ অনুভব করে। আপনি একটি সার্ভে দিলেন, ছাত্রছাত্রীরা তাদের স্ট্রেস লেভেল জানালো। আপনি এই ডাটাগুলা অ্যানালাইজ করে বলতে পারবেন কতজন শিক্ষার্থী হাই স্ট্রেস, কতজন মিডিয়াম বা কতজন লো স্ট্রেস ফিল করতেছে। এবার যদি আরেকটি উদাহরণ দিই, ধরুন আপনি জানতে চাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা দিনে কত ঘন্টা ঘুমায়। এখানেও আপনি একটি সার্ভে করলেন, ডাটা কালেক্ট করে আপনি অ্যানালাইজ করে দেখলেন যে 60% স্টুডেন্ট দিনে 6 ঘন্টার কম ঘুমায়। অর্থাৎ এই ধরনের রিসার্চে আপনি কাউকে কিছু করতে বলেননি, কোনো চেঞ্জ বা কন্ট্রোল করেননি। আপনি শুধু ডাটা কালেকশন করেছেন, অবজারভেশন করেছেন এবং কারেন্ট সিচুয়েশন ডিসক্রাইব করেছেন। এটাই হলো ডিসক্রিপটিভ রিসার্চ। এবার আসি এক্সপেরিমেন্টাল রিসার্চে। এখানে আপনি নিজে কিছু পরিবর্তন আনেন, একটি কন্ডিশন তৈরি করেন, যার মাধ্যমে আপনি দেখতে চান কজ ইফেক্ট রিলেশনশিপ। অর্থাৎ এ করলে কি বি হয়। যদি একটি উদাহরণ দিই, ধরুন আপনি একটি ওষুধ টেস্ট করতে চাচ্ছেন। একদল রোগীকে দিলেন ওষুধ, অন্য একদল রোগীকে দিলেন প্লেসিবো। এরপর আপনি কম্পেয়ার করলেন কার ইমপ্রুভমেন্ট বেশি। এখানে আপনি ম্যানিপুলেশন করেছেন, সেজন্য এটি একটি এক্সপেরিমেন্টাল রিসার্চ। যদি আরেকটি উদাহরণ দেখি, আপনি জানতে চাচ্ছেন ঘুমের আগে মোবাইল ব্যবহার ঘুমের গুণমানে কোনো প্রভাব ফেলে কিনা। তাহলে আপনি একদলকে মোবাইল ব্যবহার না করতে বললেন এবং অন্য আরেকটি দল আগের মতোই মোবাইল ব্যবহার চালিয়ে গেল। এভাবে 7 দিন পর আপনি তাদের ঘুমের মান কম্পেয়ার করে দেখলেন। এখানে আপনি একটি ইন্টারভেনশন দিয়েছেন, সেজন্য এটি একটি এক্সপেরিমেন্টাল রিসার্চ। সংক্ষেপে বললে ডেসক্রিপটিভ রিসার্চ মানে হলো আপনি কেবল অবজার্ভ করবেন আর ডিসক্রাইব করবেন ঠিক কী ঘটছে। অপরপক্ষে এক্সপেরিমেন্টাল রিসার্চে আপনি নিজেই ইন্টারভেন করবেন, কিছু পরিবর্তন আনবেন এবং মেজার করবেন তার ইফেক্ট, অর্থাৎ কেন এটা ঘটতেছে সেটা বোঝার চেষ্টা করবেন। দুটোই গবেষণা গুরুত্বপূর্ণ ধরন, কিন্তু অ্যাপ্রোচ এবং উদ্দেশ্য আলাদা হয়ে থাকে।